বন্ধুরা, এখানে এসে আরেকজন বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, যার নাম হাবিবুর রহমান, যিনি জার্মানিতে থাকেন। বাংলাদেশি কিন্তু জার্মানিতে থাকেন। তো হাবিবুর রহমান ভাই, এমন একটি জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছেন, বলা হচ্ছে এটি সেই বুড়ির বাড়ি। এখানে এসে আপনার কেমন লাগছে? আসলে খুব ভালো লাগছে ভাই, কারণ এটা একটা ইসলামের ইতিহাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বুড়ি যে কষ্ট দিত, রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখতো, আমরা এখানে আসতে পারছি, এখানে এসে খুব ভালো লাগছে। যে বড়ই গাছ থেকে কাঁটা নিয়ে এখানে কাঁটা বিছিয়ে দিতেন বুড়ি, সেই বড়ই গাছটিও দেখুন এখন পর্যন্ত বড়ই গাছের এই যে কাঠ রয়েছে, গোড়া রয়েছে, বড়ই গাছটি বেঁচে নেই। বহু বছর আগের কথা, বড়ই গাছ এতদিন জীবিত থাকার কথাও নয়, কিন্তু দেখুন সেই গাছের গোড়া এখন পর্যন্ত রয়ে গেছে। এই বুড়ির বাড়িতে এসে একজন বাংলাদেশি ড্রাইভার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই জাফর আলম ভাই, দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি চিটাগাং, কক্সবাজার। আচ্ছা, বুড়ি এখানে তো রেগুলারই আসেন নাকি? রেগুলার আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসেন আপনি? আমি আসি মক্কা থেকে। মক্কা থেকে আসেন? জি। আচ্ছা, এই জায়গা কি কি চিনেন? কোনটা আমি কি? সব কিছু চিনি আলহামদুলিল্লাহ। তো এটা কি? এটা হলো বুড়ির বাড়ি। এটাই কি বুড়ির বাড়ি? জি, ঠিক আছে তো? বুড়ির বাড়ি, ঠিক আছে। বুড়িমার বাড়ি দেখে আমি আর সুরভি এবার পাহাড় থেকে নেমে যাচ্ছি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে। এবার চলে এলাম মসজিদে রাসূলুল্লাহর সামনে। দেখুন এই সেই মসজিদ, এখানেই তিনি হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, এখানে তিনি নামাজ আদায় করেছিলেন। তারপরে কিন্তু এখানে তার নামে এই মসজিদটি তৈরি করা হয়। আর আগেই যেটি দেখালাম, ওই যে উপরে পাথর, তিনি যখন এখানে বসে বিশ্রাম নিচ্ছিলেন হেলান দিয়ে, ঠিক সেই সময় কাফেররা উপর থেকে ওই যে বড় বড় পাথর এখানে ফেলে দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন সেই সময়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইশারাতেই পাথর সেখানে থেমে যায়। দেখুন ছোট্ট দুটি পাথরে কিন্তু আটকে আছে বিরাট একটি পাথর। ঠিক তার উপরেও আরও একটি পাথর ফেলার চেষ্টা করেছিল তারা, আমি আগেই বললাম, কিছুক্ষণ আগে দেখালাম। সেই পাথরটিও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আসলে কিন্তু সেই পাথর এখান পর্যন্ত আর আসতে পারেনি, অর্থাৎ গড়িয়ে পড়তে পারেনি। সে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এখানে তার কোনো ক্ষতিও হয়নি।